আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ফাসলু ফিহিন নিসাই এর ৮ দলের মধ্যে আজকে পঞ্চমতম একটি দল নিয়ে, তথা পঞ্চমতম মহিলাদের যে দলটি সেটা আল উখতুল লিল আব, তথা বাবা এক কিন্তু মা ভিন্ন, এরকম বোন, বৈমাত্রীয় বোন। এটাকে বৈমাত্রী মানে মা আলাদা বাপ এক, এমন বোনকে বৈমাত্রীয় বোন বলে। তাদের আহওয়াল হলো ৭টা। ৭টার মধ্যে প্রথম আহওয়াল হলো তারা 2/1 পাবে। এটা বলা বাহুল্য, আমি প্রথম উল্লেখ করেছি, শেষগুলো উল্লেখ করি না। সেটা হলো যদি মৃত ব্যক্তির পুত্র, পপুত্র, পুত্রের পুত্র, পিতা, দাদা, তার সহোদরা বোন যদি জীবিত থাকে তাহলে তারা বঞ্চিত। আর যদি জীবিত না থাকে, আর ওই সহোদরা বোন যদি জীবিত না থাকে, ভাইরা যদি জীবিত না থাকে, বোনরা যদি জীবিত না থাকে, কন্যা সন্তান না থাকে, পুত্র না থাকে, তাহলে ওই উখতুলিল আব যদি একজন হয় তাহলে 2/1 পাবে। সেটা কেমন? যেমন মনে করেন লোকটি মারা গিয়েছে, উখতুলিল আব মানে তার বৈমাত্রীয় রেখে গিয়েছে এবং তার চাচাকে রেখে দিয়েছে। তো চাচা তো আসব আমরা জানি, তো এখানে একজন হওয়ার কারণে 2/1 পাবে। মাসালা 2 দ্বারা শুরু হবে, তিনি 1 পাবে, আর চাচা আসাবা হিসাবে সম্পূর্ণ বাকি একটা পেয়ে যাবে। 2 নম্বর হলো 3/2 পাবে যদি বৈমাত্রীয় বোন 2জন হয়। তো কথা কি এটা এখানে নাই? আছে। আমি কথাটা এখানে লেখা উচিত ছিল, যদি মৃত ব্যক্তির পুত্র, পপুত্র, পিতা, দাদা, সহোদরা বোন না থাকে তাহলে, আর যদি বৈমাত্রীয় বোন 2 বা তার অধিক হয় তাহলে 3/2 পাবে। তো আমি তো একবার শুরুতে লিখলামই, তো আপনারা সেখান থেকে বুঝে নেবেন। ঠিক আপনারা পরীক্ষার প্রশ্ন ক্যাটাগরিতে এভাবেও লিখতে পারবেন যদি চেষ্টা করেন, কারণ সময় অনেক আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, তো হিসাবে। তো 3/2 পাবে যদি কি বৈমাত্রীয় বোন 2 বা তার মানে ততোধিক হয়, মানে অধিক হয়। তখন যেমন খেয়াল করেন, এই ব্যক্তি মারা গিয়েছে যে উখতুলিল আব আর উখতুলিল আব মানে 2জন উখতুলিল আব তথা বৈমাত্রীয় বোনকে রেখে দিয়েছে, আর চাচাকে রেখে দিয়েছে। তো তারা 2জন হওয়ার কারণে তারা কি পাবে? 3/2 পাবে। তো মাসালা 3 দ্বারা শুরু হবে, 3-এর 2, তারা 1-1 করে 2 পেয়ে যাবে, আর চাচা আসহাব হিসেবে বাকি 1 পেয়ে যাবে। আর 3 নম্বর হলো 6/1 পাবে ও 2/3 মিলানোর জন্য। কখন? যদি সহোদরা বোন একজন থাকে। এর আগে বলছি সহোদরা বোন যদি না থাকে, পুত্র যদি না থাকে, এবার এখন হবে যে সহোদরা বোন যদি একজন থাকে আর যদি বৈমাত্রীয় বোন থাকে, তাহলে ওই বৈমাত্রীয় বোন 6/1 পাবে। একজন মাত্র যদি সহোদরা বোন থাকে, মানে উখতুলিল আব ওয়া উম। এখন উখতুলিল আব ওয়া উম একজন, আর উখতুলিল আব মানে বৈমাত্রীয় বোন একজন, চাচা একজন। এখন খেয়াল করেন, তো আসাব, এটা আমরা জানলাম, এটা বাদ। উখতুলিল আব ওয়া উম তারা একজন হওয়ার কারণে সহোদরা বোন একজন, তার আমরা আহওয়াল পরে আসছি। হ্যাঁ, তার 5 অবস্থা, এর মধ্যে প্রথম অবস্থা 2/1 পাবে যদি তিনি একজন হয়, পুত্র কন্যা যদি না থাকে। তো কন্যা থাকলে তো এটা আসা বা মা গয়রি হবে, এটার জন্য সমস্যা নেই। তো যদি পুত্র থাকে তাহলে তো বঞ্চিত, আর পুত্র না থাকলে তিনি প্রথমে যদি একজন থাকে তাহলে 2/1 পাবে। তো 2/1। আর এখানে উখতুলিল আব, এটা আমি এখন বললাম, যদি কন্যা একজন থাকে তাহলে সেভাবে 6/1। তো দেখেন 6/1 আর 2/1 মাসালা দেখেন পরীক্ষা ওয়ালের মধ্যে কি এসেছে 2/1। আর পরীক্ষা সানি থেকে যেটাই আসুক, একটা আসলে মিলিত হয়ে আসলে 2/1, তাহলে 2/1 কয় দ্বারা? 2/1 6 দ্বারা। এই যে আপনাদের করালাম 6 দ্বারা। এই তো 2/1 আর এখানে 6/1। মাসালা কত দ্বারা হবে? 6 দ্বারা হবে। তো মাসালা 6 দ্বারা আমরা করব। তো 6-এর 2/1 কত? 3 পেয়ে যাবে। আর থাকে 3-3-এর মধ্যে 6/1 কত? 1 পাবে উখতুলিল আব। আর বাকি যে 2 থাকে সেটা চাচা কি আসাবা হিসাবে সম্পূর্ণ পেয়ে যাবে। আচ্ছা, আসাবা বিনাফসি হিসাবে আর কি। আরেকটা হলো মাহরুম। 14টা হচ্ছে মাহরুম, বঞ্চিত হবে। কেন? যদি সহোদরা বোন 2জন হয়। একজন হলে তো বলছি 6/1 পাবে, কিন্তু যদি 2জন হয় তাহলে বঞ্চিত হবে। যেমন খেয়াল করেন, আল উখতুলিল আব আল উখতুলিল আব মানে সহোদরা বোন 2জন, আল উখতুলিল আব একজন, আর একজন। তো তারা 2জন হিসাবে কি 3/2 পাবে। আমরা এর আগে উখতুলিল আব একজন হওয়ার কারণে মানে অর্ধেক 2/1 দিয়েছি, কিন্তু এখন উখতুলিল আব উখতুলিল আব 2জন হওয়ার কারণে তাদের দ্বিতীয় অবস্থায় পঞ্চম মানে 5 অবস্থার মধ্যে দ্বিতীয় অবস্থায় 3/2 পাবে। তো মাসালা 3 দ্বারা শুরু হবে, আর 3/2 হলে 1-1 করে তারা 2 নিয়ে যাবে। আর উখতুলিল আব 2জন বোন হওয়ার শর্তে সহোদর বোন থাকার কারণে তিনি বঞ্চিত হবে, যেন মাহরুম মিম দ্বারা। আর বাকি 1 চাচা আসাবা হিসাবে পেয়ে যাবে। এবার একটু ভালো করে খেয়াল করেন, আমি এখানে কি লিখলাম? পঞ্চম নাম লিখলাম আসাবা বি গয়রি। আমি এখানে এটা লিখি নাই যদি মৃত ব্যক্তির পুত্র না থাকে, যদি সহোদরা বোন থাকে, আর সহোদরা বোন থাকা সত্ত্বেও যদি পুত্র আপনার কি বলে বৈমাত্রীয় বোনের সাথে যদি বৈমাত্রীয় ভাই থাকে, তখন বৈমাত্রীয় ভাইয়ের কারণে বৈমাত্রীয় বোন আসাবা হয়ে যাবে। আমি এটা লিখি নাই, আমি ডাইরেক্ট লিখছি আসাবা বি গয়রি। এখন আসাবা বি গয়রি বলতে কি বোঝানো হয়? ওই যেটা বললাম,
বোনের কারণে বাই আসাবা। এটা কি পরীক্ষক বুঝবে না? অবশ্যই বুঝবে। সময় না থাকলে এভাবে ফিন্ডিং ওয়াইন টুন পয়েন্ট দিয়ে করে ফেলবেন। আসাবা তো বিগয়রি হবে। কারণ এটা কেন হবে এটা আমি কিন্তু অলরেডি বলে ফেলছি আপনাকে। তা আসাবা বিগয়রি হবে যদি বোনের সাথে বাই থাকে। যেমন উখতুলিল আবু মানে সহদরা বোন, এটা হলো সহদরা বোন। সহদরা বোন এখানে কয়জন? দুইজন। আচ্ছা, উখতুলিল আব মানে একজন বোন, বইমাতৃ বোন। আর আখুলিল আব বইমাতৃ ভাই একজন। তো এই বইমাতৃ ভাইয়ের কারণে এই বইমাতৃ বোন আসাবা হয়ে যাবে দুইটি কন্যার সহদরা বোন থাকা সত্ত্বেও। এমন তো দুইটি সহদরা বোন থাকলে কি বঞ্চিত, কিন্তু ভাইয়ের কারণে সেটা আসাবা হয়ে যাবে উখতুলিল আব মানে বইমাতৃ বোনটা। তো দেখেন, তো উক্তুলিল আব তারা দুজন থাকার কারণে তাদের অংশ হবে 2/3। তো 3/2, 3/2 হলে মাসালা 3 দ্বারা হবে। তো 3/2 মানে তারা এক এক করে 2 পেয়ে যাবে, আর এক থাকে। আর এক কে পাবে? উক্তুলিল আব আর আখুলিল আব। তো তারা এক কেমনে পাবে? তারা দুইজন না, এই জন্য আমরা যেহেতু মিলতে আছে না, বাকি এখানে আমাদের লিদাকার মিসলা হাজুন উনসাইন অনুসারে এখানে 3টা ভাগ প্রয়োজন। যে 3টার ভাগ প্রয়োজন, এই জন্য এই 3 দ্বারা মূল মাসালাকে আবার 3 দ্বারা গুণ করতে হবে। তো 3 তারিখে কত হয়? 9 হয়। এগুলো আমরা তাসিয়ের মধ্যে দেখবো, সমস্যা নেই, এমনি একটু হালকা ধারণা নেন। তো 3 তারিখে 9 হয়। 9 এর এখানে আমরা কত পাচ্ছি? 9 পাচ্ছি। এবার 9 এর 3/2 কত? 6। তো 6 হলে তারা দুইজন, তো একজনকে 3 করে 6 দিয়ে ফেললাম, আর থাকে 3। তো 3 দিবা আমরা এদের দুজনদেরকে। তো ভাই পাবে 2 আর বোন পাবে 1, লিজাকার মিথলা হাজুন হুসাইন হিসাবে। শেষ। আর এক হলো আসাবা মা গরিহি। আসাবা মা গরি মানে কি? আসাবা মা গরি হলো যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তানের সাথে যদি বোন থাকে, কন্যা সন্তান থাকে, আবার কন্যা সন্তানের সাথে যদি কি থাকে? তাদের বোন থাকে, মানে এই উখতুলিল আব এগুলো সে বইমাতৃ বোন না। আর এই বইমাতৃ বোনের সাথে যদি মৃত ব্যক্তির কন্যা থাকে, তাহলে তারা আসাবা মা গয়রি হয়ে যাবে। এটাই আসাবা মা গয়রি। যেমন কি বিংতুন আছে মৃত ব্যক্তির, আচ্ছা মেয়ে আছে, বিংতুল ইবেন আছে মানে পুত্রের কন্যা আছে। আচ্ছা উখতুলিল আব মানে বইমাতৃ বোন দুজন আছে। তাহলে দেখেন এই বিংতুনের কারণে এরা আসাবা হয়ে যাবে। তো এদের আহ্বান আমি ধরতেছি না। এখানে বিংতুন একজন হওয়ার কারণে 2/1 পাবে। বিংতুল ইবেন তিনি 6/3 অবস্থায় মানে কোন একজন থাকা অবস্থায় সে 6/1 পাবে 3/2 মিলানোর জন্য। তো 6/1 আর 2/1 মাসালা কত দ্বারা? 6 দ্বারা। এটা আপনাদেরকে নতুন করে বুঝতে হবে না আশা করি। তো 6 দ্বারা মাসালা হলে 2/1 6 কত? 3 পেয়ে যাবে। 6/1 কত? 1 পেয়ে যাবে। আর থাকে কত? 2 তারা আসাবা হিসাবে পেয়ে যাবে। একজন হলে একজনে 2 পেয়ে যেত, আর দুজন থাকার কারণে একজন 1 করে 2 পেয়ে গেছে। লাস্ট যেটা সপ্তম, এটা তো বলি নাই মনে হয়। বইমাতৃয় ভ্রমণের অবস্থা কয়টা? 7টা। এর মধ্যে এখন আমরা কয়টা দেখলাম? 6টা দেখলাম। আর লাস্ট যেটা সেটা হলো বুঝে নেন, মাহরুম। কেন? যদি মৃত ব্যক্তির পুত্র থাকে জীবিত, তাহলে বইমাতৃয় বোনরা বঞ্চিত। যেমন ইবনুন উখতুলিল আব বইমাতৃ বোন আর ছেলে, তো ছেলেই তো সব, ছেলে পেয়ে যাবে, মাসালা 1 দ্বারা হবে, সম্পূর্ণ 1 সে পেয়ে যাবে। আর উখতুলিল আব বঞ্চিত মাহরুম হয়ে যাবে। এই হলো 7টি অবস্থা। তো আজকের ভিডিও দুটোকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।